নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, যেমন একটু চার নিই সেরকম এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কেউ তোমাদের প্রতি ভীষণ মনের একটা টান অনুভব করে। চলো দেখিনি সেই ব্যক্তি কি, যার তোমার প্রতি খুব মনের একটা টান আছে। আর তার কেনই বা এত তোমার প্রতি একটা টান অনুভব করে সে, কেন সে তোমাকে একটু, তোমার প্রতি তার কেন মনে এত টান, সেটা আমরা দেখে নেবো পরে 6টা কার্ড থেকে। আগে দেখে নেবো কে সেই ব্যক্তি যার তোমার প্রতি খুব টান অনুভব হয়। তোমার প্রতি তার একটা মনে একটা ভালো জায়গা আছে, একটা টান অনুভব হয়। তো চলো দেখে নিই। পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে কোনো নেগেটিভিটি না আসে এখানে। আর সেখান থেকে আমরা দেখে নেবো যে কে সেই ব্যক্তি যার তোমার প্রতি মনে খুব টান আছে, সে ফিল করে। কারণ এগুলো তো অনুভূতি, সবসময় তো আমাদের অনুভবেই থাকে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। কার তোমাদের প্রতি ভীষণ মনের টান অনুভব হয়? কার ভীষণ টান অনুভব হয় তোমার মনে? তার মনে তোমার প্রতি কার? কার ভীষণ টান অনুভব হয় তোমার প্রতি? আচ্ছা, যার ভীষণ টান অনুভব হয় তোমার প্রতি, এই ব্যক্তি, একটু ব্যক্তিত্ব গুলো বলে দিই, কারণ তোমরা এতে মেলাতে পারো। তবে যেহেতু আমি এনার্জি তোমাদের থেকেও নিচ্ছি এবং তোমাদের পার্টনারের এনার্জি আছে তোমাদের থ্রু দিয়ে, তো কিছু তার সঙ্গে কিছু তোমাদের সাথে মিলবে। তোমরা যেরাম যেরাম মিলবে সেরকম নেবে, আর যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো কাজে লেগে যাবে। এই ব্যক্তি, যে ব্যক্তি তোমার প্রতি খুব মনের টান অনুভব করে, এই ব্যক্তি আহ জ্ঞানী, ঠিক আছে? তার মানে প্রচুর জ্ঞান আছে, কিছু অভিজ্ঞতা আছে জীবনে, ভালো খারাপ সব রকম অভিজ্ঞতাই বলছি। পুঁথিগত বিদ্যার দিকটাও খুব স্ট্রং, কাজকর্মের দিকেও সে যথেষ্ট ভালো, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তি কম কথা বলে, এই ব্যক্তি কম কথা বলে, এই ব্যক্তি খুব তাড়াতাড়ি মুড ফ্লাকচুয়েট করে, ঠিক আছে? আর দেখো, এই ব্যক্তি খুব হেল্পফুল, মন খুব নরম। যে তোমার প্রতি খুব টান অনুভব করে সেই ব্যক্তির মন খুব নরম, এবং এই ব্যক্তি মেডিটেশন করতে পারে, ঠিক আছে? আচ্ছা, খুব সেলফ লাভ, সেলফ কেয়ার করে। নয় এই ব্যক্তি নয় যোগা করে, নয়তো জিমে যায়, নয়তো মেডিটেশন করে, কিছু না কিছু করে যেটা ওই শরীরকে সুস্থ রাখার জন্য। প্রচুর প্রচুর বুদ্ধি, হ্যাঁ। এবং এই ব্যক্তি কখনো কারোকে মিসগাইড করবে না। যদি তুমি হেল্প চাও, তো সে যতটা পারবে, তার পক্ষে যতটা সম্ভব ততটা হেল্প করবে। খুব ভালো প্রোভাইডার, খুব ভালো অবজারভার, ইন্টেলেকচুয়াল কথাবার্তা হবে, খুব কম কথায় অনেক কথা বলে। এই ব্যক্তি ভরসাযোগ্য, যেহেতু এই ব্যক্তি অনেক গুণ আছে, এবং শুধু তাই নয়, এই ব্যক্তি যেহেতু অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এই ব্যক্তি এখন যথেষ্ট জায়গা আছে, তো তাই জন্য তাকে একটা বিশ্বাস আছে, ঠিক আছে? আমার কথাগুলো বুঝতেই পারছো, একটু কেটে কেটে বলছি। তো অতি অবশ্যই ব্যক্তির থ্রোট চক্র ব্লক, এই ব্যক্তি কিন্তু নিজেকে প্রকাশ করতে পারে না। যা আছে সবটাই মনের ভেতরে। সে মনের ভেতর থেকে এবার তুমি কতটা নিতে পারবে সেটা তোমার, মানে তোমাদের পার্টনার যদি হয়, তো অতি অবশ্যই তোমাদের অনেকটা বুঝে নিতে হবে।
কারণ এই ব্যক্তিত্ব যেহেতু ব্যক্তিত্বের মধ্যেই আছে কম কথা বলা বা খুব নিজেকে কম প্রকাশ করা, এই ব্যক্তি খুব কম প্রকাশ করবে। এবার হয়তো যেহেতু ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে, সেটা হয়তো ছোটখাটো কিছু কথা বা মেসেজ বা তার কিছু জেস্টার দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবে। তার মানে এই ব্যক্তিকে তুমি যদি অবজার্ভ করো তবেই তুমি তার ভাষা বুঝতে পারবে। তবে এই ব্যক্তি খুব ভালো শ্রোতা, তুমি যদি কিছু বলো সে মন দিয়ে সেটা শুনবে। এই ব্যক্তি নিজে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে? এই ব্যক্তি কারো সিদ্ধান্তে চলে না, কে কি বললো না বললো সবারটা শুনলেও করবে, কিন্তু সেটাই যেটা নিজে ঠিক করবে, না তো কারোর উপর ডিপেন্ড করে, বরঞ্চ এই ব্যক্তির উপর হয়তো অনেকে ডিপেন্ড করে। সেটা নানা দিক দিয়ে হতে পারে। কাজের জায়গা তো যেহেতু খুব ভালোভাবে প্রত্যেকটা কাজকে কমপ্লিট করে দেয়, তো সেখানেও তার একটা জায়গা আছে, মানুষের একটা বিশ্বাসের জায়গা আছে। তার উপরে থাকুক বা তার অধীনে কাজ করুক বা কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকুক, যেখানেই থাক না কেন, মানুষ তাকে বিশ্বাস করে যে এই ব্যক্তিকে এই কাজটা দিলে সেটা হয়ে যাবে একদম সুন্দরভাবে। মুড খুব ফ্লাকচুয়েট করে, ঠিক আছে? যেহেতু খুব নিজেকে প্রকাশিত মানে প্রকাশ করতে পারে না মনে কি আছে বা কিছু, তো তার জন্য মাঝে মাঝে আপসেট হয়ে যায়, কারণ তার কোথাও একটা চাহিদা থাকে যে উল্টো দিকে মানুষটা তাকে বুঝে নিক। ধরো আমি কথা বলছি উদাহরণ দেওয়ার জন্য, যে যদি ওর প্রচুর খিদে পেয়েছে, তাহলে কি করে, নয় নিয়ে খাবে নয়তো চাইবে বা কিছু। এই ব্যক্তি যদি প্রচুর খিদে পায়, সে সবসময় আশা করবে বাড়ির লোকেরা বুঝে তাকে খেতে দেবে বা কিছু, যা এরকম ধরনের মানে খুব যে চাওয়া বা কিছু, এগুলো তার পক্ষে হয়ে ওঠে না। সেটা যে কোনো কারণে ধৈর্যচক্র ব্লক আছে সেই জন্য হতে পারে, বা এই ব্যক্তি এরম ভাবেই তার তৈরি হয়েছে, সে ছোট থেকে হয়তো চাওয়ার আগে সেটা পেয়েছে, পরবর্তীকালে তার যদি সেই কমতিটা থাকে তো সেটা সে প্রকাশ করতে পারে না। এই ব্যক্তি সবার জন্য করলেও নিজের যে চাহিদাগুলো আছে সেগুলো সবার কাছে তুলে ধরতে পারে না। তার জন্য এই ব্যক্তি আশা করে যে কেউ তাকে বুঝে নিক। সেটা না হলে তার মুড ফ্লাকচুয়েশন হয়, মুড ফ্লাকচুয়েট করে, কোথাও একটু ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু এই ব্যক্তি যদি ডিপ্রেসড হয়ে থাকেন, এই ব্যক্তি অল্পতে খুশিও হয়। মানে এরকম না যে অনেক কিছু ব্যাপার স্যাপার চাই বা কিছু না, সেটা না, কিন্তু অল্প অল্পতেই খুশি হয়, সেটাও আর এরম কোনো ব্যক্তিত্বের মানুষ, এই ব্যক্তিত্বগুলো আমি এর জন্য বলি তোমার যতটা মিল পাবে তার জন্য। এরম কোনো ব্যক্তিত্বের মানুষ তোমার প্রতি তার খুব মনে একটা টান অনুভব হয়। এবার কেন হয় সেটা তো আমরা ওই কার্ড থেকে দেখবো, তবে এরম ধরনের কোনো মানুষের তোমার প্রতি একটা টান আছে। হয়তো বা তোমার থেকে সে কোনো ভাইব্রেশনটা হয়তো তোমার সেরকম পেয়েছে। কেননা যারা একটুখানি বলতে কম পারে, যারা নিজেকে প্রকাশ কম করতে পারে, তারা সবসময়তেই খোঁজে যে তাদের এমন কোনো পার্টনার হোক বা তারা তাকে বুঝে নেবে। তোমার সঙ্গে তো সেরকম কিছু ব্যাপার আছে বলে সে তোমার সঙ্গে মনের টান অনুভব করে। যদি বা একটা কার্ড দেখে আমি এটাই বলতে পারি, চলো আর একটা দেখে নিই। হ্যাঁ, খুব টান অনুভব হয়, তবে আমার কথা বলাটা বুঝতেই পারছো থেমে থেমে বলছি তো, থ্রোট চক্র কারোর ব্লক আছে, ঠিক আছে? অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারবে না, বা হয়তো এমন কিছু বললো যেটা সে হয়তো বলতে চায়নি, এরকম। বেশিরভাগটাই চাইবে বুঝে নিতে, বুঝে নাও আর কি, উল্টো দিকে মানুষটা বুঝে নি। একটা জিনিস সবসময় বুঝতে হবে, যে মানুষটা চায় তাকে বুঝে নিক, তাকে আগে সম্পর্কটাকে সেরাম করতে হবে, তবে উল্টো দিকে মানুষটার পক্ষে বোঝা সম্ভব। এই ব্যক্তি যেহেতু কম কথা বলে, তার মনে হয় যে বুঝে নিক। এবার তোমার সঙ্গে সে কতটা সম্পর্ক কেমন তৈরি করেছে সেটা নিশ্চয়ই তার উপর নির্ভর করবে। কারণ একটা বই সবটা পড়তে দিয়ে তারপর যদি বইটা না পড়ে তাকে প্রশ্ন করা হয় তবেই সে পারবে। একটা বইকে যদি না পড়তে দিয়ে বইটা না খুলে যদি কেউ আশা করে যে সেখান থেকে সব প্রশ্ন ধরলেই পারবে, তাহলে তো সেটা সম্ভব নয়। তো ঠিক একটা মানুষকে সেই মানুষটাই বুঝতে পারে যে তার সঙ্গে খুব নিজের মতন করে মিশেছে, তবেই তাকে সে কাছ থেকে বুঝেছে, তবেই তার মুড বা তার কি চাই সেগুলো বোঝা যায়, ঠিক আছে? বা সে কি পছন্দ করে বা অপছন্দ করে, তো তার জন্য একটা ভালো সম্পর্ক নিশ্চয়ই দরকার। চলো দেখে নি
কার ভীষণ তোমার প্রতি টান অনুভব হয়? এই ব্যক্তি কনফিউশনে ভোগে, ঠিক আছে, কনফিউজড, যার তোমার প্রতি খুব মনের টান আছে, তার কোথাও একটা বলতে যেহেতু তার দ্বিধা হয়, তো তার মনে হয় যে তুমি কি তাকে বুঝবে, বা সে যদি বলে তুমি যদি না করে দাও, মানে ওভার থিঙ্কিং করে, অনেক কিছু ওভার থিঙ্কিং করে। সে মনে মনে তোমার প্রতি খুব টান অনুভব করে, সে চায় তুমি বুঝে নাও, কিন্তু এক তো হ্যাংম্যান হয়ে সে থাকতে চায় না তোমার জীবনে, সে এরকম হয়ে থাকতে চায় না যে সে না থাকলেও তোমার চলবে, এরম সে চায় না, সে চায় তুমি তাকে বুঝে নাও এবং তুমি তাকে এই সম্পর্কটা সে একটা ভালোর দিকে নিয়ে যেতে চায়। কিন্তু যেহেতু প্রকাশ করতে পারে না সে যতটা চায় বা কি চায়, তার জন্য মাঝে মাঝে সে খুব আপসেট হয়ে যায়, তার কোথাও মনে হয় যে তুমি হয়তো তাকে বুঝতে পারছো না, যেটা তার মনে হয় তোমার বোঝা উচিত। এবার সেটা কেন মনে হয় এত জোর দিয়ে, সেটা হয়তো এই কার্ডগুলো ক্লিয়ার করতে পারবে বাদ বাকি ছটা। তবে এখানে যে ব্যক্তি তোমার প্রতি খুব টান অনুভব করে, তার কোথাও মনে হয় যে তুমি তাকে কেন বুঝতে পারছো না, বা তুমি হয়তো বা বুঝতে চাইছো না। সেই মুহূর্তে সে কিছুটা আপসেট হয়ে পড়ে, কিছুটা ডিপ্রেসড হয়, কিন্তু চাই কিন্তু তুমি তাকে বোঝো এবং তোমাদের মধ্যে কোনো মানে সম্পর্কের মধ্যে কোনো কনফিউশন না থাকে। এবং শুধু তাই নয়, এই ব্যক্তি চায় যে তুমি তার জীবনে থাকো, কিন্তু এই যে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে, এই ব্যক্তি কোথাও এটা চাহিদা বলতে পারো। একটা মিনিট, এই দুটো কার্ডকে আমি একটু ক্লিয়ারিফাই করবো। এই ব্যক্তি তোমার প্রতি টান তো অনুভব করে, কিন্তু কনফিউশনও কেন আছে, আর সে আবার এটাও চায় না যে তোমার জীবনে সে সাধারণ কেউ হয়ে থাকুক, সে চায় তোমার জীবনে তার একটা জায়গা থাকুক। কার তোমার প্রতি খুব টান অনুভব হয়, আর একটু ক্লিয়ার হওয়া দরকার এই প্রশ্নটাতে, তবে পরেরটায় যেতে পারবো। দুটো কার্ড নেব না। আচ্ছা, এই ব্যক্তির মঙ্গল খুব স্ট্রং এবং প্রচুর ওয়ার্কাহলিক, মাথায় প্রচুর চাপ আছে, ঠিক আছে, দায়িত্ব কর্তব্য কাজ নিয়ে প্রচুর মাথায় চাপ আছে। সেখান থেকে এই ব্যক্তি নিজেকে শান্ত রাখে, সবকিছু ঠিক ঠিক করার চেষ্টা করেও হয়তো, কিন্তু এই সবকিছুর মধ্যে তোমার কথা চিন্তা করে 24/7 তুমি তার মাথায় চলছো, ঠিক আছে, মাথায় আছো। এবার কমপ্লিট হলো, চলো। এই ব্যক্তি তোমার সঙ্গে যে সম্পর্কটা অনুভব করে, যে ফিলিংসটা তার আসে বা যার অনুভূতি যেটা, তো সেটা সে ও কোথাও পায় না, মানে কোথাও কানেক্ট করতে পারে না। এখানে তোমরা হতে পারে অনেকে আছো যারা ডিভাইন মাস্কুলাইন বা ডিভাইন ফেমিনাইনের সঙ্গে ডিল করছো, ঠিক আছে। এবার আমি যদি অনেকটা ক্লিয়ার হলাম, তো অনেকটা কেন, পুরোটাই ক্লিয়ার হলাম যে এই ব্যক্তি কেন তোমার প্রতি টান অনুভব করে। দেখো, এই ব্যক্তি নিজেকে অতটা প্রকাশ করতে পারে না, এই ব্যক্তি গুণী ব্যক্তি, এনার্জিটাও খুব ভারী, ঠিক আছে, তার এনার্জি সার্কেলটা সুন্দর হবে, ভাইব্রেশন খুব পজিটিভ হবে। এই ব্যক্তি নেগেটিভ নয়, কিন্তু এই ব্যক্তি খুব ভালো হয়তো প্রোভাইডার, বা খুব ভালো হয়তো বড় ব্যবসা বা কোনো ভালো পজিশনে আছে। তো সেখান থেকে কি হয়, যেহেতু প্রত্যেকটা মানুষ তাকে খুব মান্যগণ্য করে বা তার কথা শোনে বা তার একটা যথেষ্ট জায়গা আছে, তো সেখান থেকে তার থ্রোট চক্রটা ব্লক হয়েছে যে আমি কেন বলবো,
এই ব্যাপারটা, ঠিক আছে? মাস্কুলাইন এনার্জি এখানে হাই আছে। এই ব্যক্তি যেহেতু নিজেকে প্রকাশ করতে পারে না, আমি শুধুমাত্র সম্পর্ক নিয়ে বলছি, হ্যাঁ? কাজের জায়গায় এই ব্যক্তি তুলনা হবে না, সব ঠিক আছে, দায় দায়িত্ব কর্তব্য ঠিক আছে, কারণ এই ব্যক্তির মাথায় অনেক দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে, সবকিছুই করে, তার মাথায় সবকিছুই থাকে, কোনোটা বাদ দিয়ে কোনোটা করে না, করাটা উচিত না, কেন যেগুলো দায় দায়িত্ব কর্তব্য সেগুলো করতেই হয়। এখানে দেখো, এই ব্যক্তি যেহেতু নিজেকে প্রকাশ করতে পারে না, তার জন্য নিজে কনফিউজ থাকে, ওভার থিঙ্কিং করে, যেহেতু সে তোমাকে হয়তো গুছিয়ে কথাটা বলতে পারলো না, তার মনে মনে তো চলছে, বলতে পারলো না, কি হয়েছে? যেমন যন্ত্রণা হলে দেখানো যায় না, যন্ত্রণাটা তো হচ্ছে, তো ঠিক তার অনুভূতির অস্তিত্ব আছে, তোমার কাছে প্রকাশ করতে পারছে না, তার কোথাও একটা ইগো সমস্যা থাকতে পারে, এবং কোথাও একটা তার মনে হয় যে বললে আমি ছোট হয়ে যাব, বা বললে কনফিউশন চলে আসছে, ওভার থিঙ্কিং করতে করতে তার কোথাও মনে হচ্ছে যে তুমি যদি না করো, তুমি যদি তাকে না পছন্দ করো, বা তুমি যদি তাকে সেইভাবে সেই জায়গাটা না দাও, তখন তার কি হবে, তার কোথাও মনে হবে যে আমি ছোট হয়ে গেলাম, তার মানে এখানে কাজ করছে হচ্ছে ইগো, এবং তার থ্রোট চক্র ব্লক আছে, তাই জন্য সে নিজের মনের যে অনুভূতি আছে প্রকাশ করতে পারছে না, অনুভূতি আছে, তার জন্য কি হচ্ছে, কনফিউশনে আছে। এছাড়া কন্টিনিউ চিন্তা করছে যে কিভাবে বলবো বা কিভাবে বোঝাবো, এই ব্যক্তি কিছু না কিছু চেষ্টা করবে। তো কেন এত টান অনুভব করে, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা, তোমার সঙ্গে সে সোল কানেকশন ফিল করে, সে তোমাকে বোঝাতে পারুক না পারুক, সে চেষ্টা করুক, যাই করুক, সে ফিল করে, আমি এখানে শুধু এনার্জিটার কথাই বলি, ফিল করে সে সোল কানেকশন, কোথাও একটা তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে, তার জন্য সে কি চায়, যে তুমি তাকে বুঝে নাও। এই ব্যক্তির ব্যক্তিত্ব যা হোক না কেন বাইরে, তোমার কাছে এই ব্যক্তিত্ব একটু আলাদা হবে, তুমি অতি অবশ্যই এটা অবজার্ভ করলে বুঝতে পারবে, কোথাও একটা এই ব্যক্তি কোথাও তোমার উপর একটা মনে হয় অধিকার আছে, তোমাকে যেহেতু তোমায় সে ভালোবাসে, বলতে পারুক বা না পারুক, তার কোথাও মনে হয় হ্যাঁ তোমায় সে বুঝিয়েছে বা তোমাকে বলেছে, তোমাদের মধ্যে এরকম একটা কিছু কনফিউশন কাজ করে, এই কার্ডটা বলছে, যেহেতু সে গুছিয়ে বলতে পারছে না, কোনো জেস্টার দিয়ে তোমাকে বোঝাচ্ছে বা কিছু চেষ্টা করছে, সেখান থেকে তার বক্তব্য হচ্ছে তুমি কেন বুঝছো না, এবং তুমি কেন বুঝছো, তো তুমি কেন এগোচ্ছ না, কিছু না, এরকম মানে কনফিউশনে ভুগছে, যেটা সে থাকতে চাইছে না, তার জন্যই সে কন্টিনিউ চিন্তা করছে। আর এখানে যেটা মেইন কার্ড যেটা ক্লিয়ার করলো, সেটা হচ্ছে যে তোমার সঙ্গে একটা আত্মিক কানেকশন ফিল করে, তার কোথাও মনে হয় তুমি তার ঠিকঠাক পার্টনার, তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে কন্টিনিউ করা যায়, তুমি তাকে কমপ্লিট করো, তুমি আসার পর তার জীবনে অনেক পরিবর্তন এসছে, তার ব্যক্তিত্বে পরিবর্তন এসছে, তার কাজের জায়গায় পরিবর্তন এসছে, কিন্তু এই ব্যক্তি চায় যে এই ব্যক্তি যেরকম ভাবে তোমায় চায় বা ভালোবাসে, বা তোমার উপর একটা অধিকার বোধ তার কাজ করে, সেটা তোমারও হোক, সেটা যখন হয় না, এই ব্যক্তি একটু ডিপ্রেসড হয়ে যায়, কারণ যেহেতু সে বলতে পারছে না, কিন্তু সে চাইছে মনে মনে, তো তার জন্য এখানে হচ্ছে এই সমস্যা, যে ব্যক্তি চায়, তোমার প্রতি খুব টান আছে তার মনে, সেই ব্যক্তি অতটা নিজেকে সম্পর্কের দিকে প্রকাশ করতে পারে না, তো প্রকাশ হোক না হোক, অনুভূতি তো অনুভূতি থাকবে, তো অবশ্যই এখানে অনুভূতিটা খুব পিওর, ঠিক আছে, কেননা সে তোমার সঙ্গে যেটা ফিল করে, সে অন্য কারোর সঙ্গে ফিল করে না, তার বক্তব্য তুমি কেন বুঝছো না। চলো এবার দেখে নি কেন তোমার প্রতি এত টান তার। কেন টান তোমার প্রতি, কেন তার এত টান? কেন টান তোমার প্রতি এত? অ্যাকচুয়ালি একটা কার্ড তো পুরো ক্লিয়ার করলো, যেখানে কেউ সোল কানেকশন ফিল করো, তো সোল তো সবসময় সোলকে একটা টান থাকবে, যে টানটা সবার থেকে আলাদা। তুমি তার জীবনে খুব কেউ একজন লাকি তার মনে হয়, ঠিক আছে, একটা মানুষ জীবনে আসার পরে কিছু পরিবর্তন ঘটে, যখন তার সঙ্গে খুব একটা কানেকশন ফিল করা, এই 5 দিন কি গেল, একদিনে আলাপ, আমি সেটা বলছি না, যখন আলাপটা এই লেভেলে যায়, বা যখন একটা পার্টনারশিপের কথা হচ্ছে, আমি সেখানে গিয়ে বলছি যে এই ব্যক্তি তোমার খুব নিজের জীবনে লাকি ফিল করে, তুমি আসার পর তার জীবনে অনেক কিছু
পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে। যা ছিল আগে সেগুলো আরো ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে। এই গাছটা আগেও ছিল, এই গাছটা এই সময় মধ্যখানে এই পাথরটা যেটাকে আমরা চুনি বলছি সেটা আসার পর, তার মানে তুমি আসার পর তার জীবনে এমন কিছু ভালো হয়েছে যে ভালোটা তার মধ্যে ছিল কিন্তু সুপ্ত অবস্থায় ছিল, সেটা তুমি এসে সেটা গ্রো করতে সাহায্য করছো। আমি এই কটা দিন আগের প্রোগ্রামে বলেছিলাম যে বীজ না থাকলে গাছ হয় না, মাটির ওপরে সার দাও, জল দাও, পরিচর্যা করলে তো গাছ হবে না, একটা বীজের দরকার। তো ঠিক সেরকম এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি ভালো কিছু ছিল যেগুলোকে তোমার ভাইব্রেশনটা তাকে প্রস্ফুটিত হতে সাহায্য করেছে। কারণ দেখো এখানে এই ব্যক্তি হয়তো স্পিরিচুয়ালও কিছু গ্রো করেছে, হতেই পারে, কারণ এখানে নাম্বার 7 আছে। তো অতি অবশ্যই তার কিছু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে। সে হয়তো কিছু না কিছু ধরো সংকেত পাচ্ছে, বা তার কোথাও মনে হয় যে তার কিছু স্পিরিচুয়াল ডিপ্থ বেড়েছে বা গ্রো করেছে। এছাড়া তার মনে হয় তুমি জীবনে আসার পরে তার অনেক কিছু ভালো হয়েছে, তার জন্য তোমার সঙ্গে একটা খুব টান অনুভব করে। তোমার স্বভাবটা তার খুব ভালো লাগে, ঠিক আছে। একটা তুমি তাকে শান্তি দাও, তুমি তাকে কোথাও একটা মানসিক আনন্দ দাও, তুমি যতক্ষণ থাকো তার মনটা খুব শান্ত থাকে। যেমন নদীর ধারে বসলে মানুষের মন অনেকটা চেঞ্জ হয়ে যায়, কেননা বয়ে যাওয়া যে কোনো জল না মানুষের মধ্যে নেগেটিভিটি নিয়ে চলে যায়। তো অনেকক্ষণ নদীর ধারে যদি বসে থাকা যায়, তো তারপরে দেখা যায় মানুষ অনেকটা ফ্রেশ ফিল করে তার জন্য। তো তুমি হচ্ছে তার জীবনে ঠিক সেরকম। তার জীবনে হয়তো অনেক কিছু অসুবিধা, অস্বস্তি, অনেক কিছু ছিল। যে সময় থেকে তুমি এসছো, তোমার সান্নিধ্যে এসে সে কোথাও অনেকটা নেগেটিভিটিকে ক্লিয়ার করতে পেরেছে। অবশ্যই চেয়েছে বলে পেরেছে, কিন্তু করেছে। মানুষটা একটা সাপোর্ট থাকে, কিছু কিছু জায়গায় মানুষ সাপোর্ট চায়। একটা যে মানুষটা দেখবে ভীষণভাবে নির্ভরশীল, কারোর উপরেই সে ডিপেন্ড করছে না, সেও কিন্তু একটা মানুষ খুঁজে যার উপর সে ডিপেন্ড করবে। তার মানে এই নয় যে সে তাকে ওই শুধু ডিপেন্ড মনে শুধু পয়সা ব্যাপারটা নয়। এখানে কেউ তো চায় এখানে যে তুমি তার একটা নির্ভরশীলতার জায়গা থাকো। এই ব্যক্তি কারোর কথা শুনুক বা না শুনুক, এই ব্যক্তিকে যদি তুমি কিছু বলো তো এই ব্যক্তি শুনবে সেটা। কেন ওই যে বললাম যে কেউ ইচ্ছা করে চায় যে কারোর উপর নির্ভর করতে, সেই নির্ভরশীলতা আর বাধ্য হয়ে নির্ভরশীলতার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। তো এই ব্যক্তি প্রথমেই বলেছি স্বাধীন চেতা, যেটা নিজে ভাববে সেটা করবে, নিজের ডিসিশন নিজেই নেবে। তো এখানে এরম নয় যে তুমি তাকে পরিচালনা করবে, না। এই ব্যক্তি কোথাও চায় যে তোমার হয়তো কথা শুনতে সে চায়, বা তুমি যদি বলো তো সেগুলো সে মানতে চায়, সেটা মন থেকে চায় বলে। কেন কোথাও একটা এই ব্যক্তির তোমার যে ভাইব্রেশনটা, তোমার এনার্জিটা তার খুব ভালো লাগে। তুমি আসার পর একটা যখন আহ নদী বয়ে যায়, তার চারপাশে যেমন এই সবুজ ভাব থাকে, তো ঠিক সেরকম ভাবে তুমি হয়তো তার জীবনে এমন সময় এসছো যে সময়টা তার হয়তো অনেকটা তোমার মতন কারুকেই দরকার ছিল। তো অতি অবশ্যই তাই জন্য তার মনে হয় যে তুমি খুব পজিটিভ ভাইব্রেশন নিয়ে এসছো তার জীবনে। তার জন্য তোমাকে তোমার একটা আলাদা জায়গা এবং তোমার প্রতি তার খুব টান। এই ব্যক্তি ম্যানিফেস্টেশনও করে, ঠিক আছে, ম্যানিফেস্ট করে তোমাদের সম্পর্কটাতে ঠিক হয়ে যায়। কেউ না কেউ প্রে করছো। আবার এই ব্যক্তি এরকম দেখে যে তুমি খুব স্পিরিচুয়াল, তুমি খুব কিছু না কিছুর সঙ্গে কোনো পজিটিভিটির সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো। এখানে তোমার কিছু পুঁথিগত বিদ্যা থাকতে পারে, তুমি এরম এরম কোনো আধ্যাত্মিক জগতের লোক বা কিছু এরম কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারো। সে পেশা হোক বা প্যাশন হোক, বা এটা তোমার পাওয়া হোক, সে যাই হোক না কেন, তুমি এইভাবে তোমার পার্টনার তোমাকে দেখে, তোমার মধ্যে ভাইব্রেশনটা কাজ করে। আগে নদীর কার্ডটা নিয়ে সেটাও বললাম, আর ফার্স্ট একটা কার্ড নিয়ে বলেছিলাম যেখানে কেউ আহ হারমেটের কার্ডটা নিয়ে যে কেউ মেডিটেশন করো বা কিছু। তো কিছু না কিছু সূত্র ধরে তোমার পার্টনারে মনে হয় তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো যে কোনো মানুষের অরার সঙ্গে, ঊর্জার সঙ্গে, কোনো পজিটিভিটির সঙ্গে। এছাড়া তুমি হয়তো এর মধ্যে কিছু পড়াশোনা করছো বা এর উপরে কোনো কাজ করছো। আমি সবটাই পজিটিভ বলছি, এখানে মুন এনার্জি আছে, মানে
তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, যেটা তুমি হয়তো সবার সামনে আনো না। কখনোই হিডেন পাওয়ার কারোর সামনে আনতে নেই, কাজের জায়গা ছাড়া। যারা কিছু ব্লেসিং পাও, একটা কথা আমি সবসময় বলি, যে নিজের পুজোর পদ্ধতি, নিজের যদি কোনো পাওয়া স্বপ্নের মাধ্যমে কোনো ব্লেসিং হয়, তো সেটা ভুলেও কারোর সঙ্গে কখনো আলোচনা করবে না। যদি বুঝতে নাও পারো, সেটাকে তাও নিজের মধ্যে রাখবে, জানবে ওটা এই মুহূর্তে বীজ আছে। যেমন প্রকৃতি সাহায্য করে ফুলকে ফুটতে, তো ঠিক তেমন যদি তোমরা কেউ কিছু এরম ধরনের ব্লেসিং পাও, ওটা নিজের মধ্যেই রাখবে। ওটা ঠিক সময়ের সাথে সাথে তুমি উত্তর পেয়ে যাবে, যে কেন পেয়েছো, কি কাজে লাগবে বা কিছু। ওটার জন্য এখান ওখান কারুকে বলে বেড়ানোর দরকার নেই। যত তুমি বলবে সেই শক্তিটার ক্ষয় হবে। কেন সবাই যে ভালো মন নিয়ে শুনবে তাও কিন্তু না। কোথাও কারো মনে হতেই পারে যে ও পেয়েছে, আমি কেন পেলাম না। এটা নিয়ে অনেক সময় অনেক অনেক ক্ষেত্রে আরো আরো সে নেগেটিভিটির দিকেও যেতে পারে। তো এত সমস্যার মধ্যে জড়াবো কেন, তার থেকে সমস্যাটাই হতে দেবো না। তো ঠিক সেরকম ভাবে এটা আমি হয়তো একটা এক্সট্রা মেসেজ দিলাম, হয়তো বা কারোর কাজে লাগতে পারে, তার জন্য এই কথাটা বললাম। যদি কেউ ব্লেসিং পাও, বা এরম যদি ধরো কিছু পেয়েছো যেটা তোমাদের মনে হচ্ছে যে কারোর থ্রু দিয়ে, ধরো কোনো ঈশ্বর অ্যাঞ্জেল, সেটা কখনো আলোচনার মাধ্যমে করবে না, সেটা সবসময় নিজের মধ্যে গোপন রাখবে। তুমি যার থেকে পেয়েছো তার সঙ্গে যোগাযোগ করো মনে মনে, তাকে বলো, তার মানে বোঝাতে। সে তোমায় ঠিক দিক খুলে দেবে, সেই তোমাকে বুঝিয়ে ঠিক তৈরি করে নেবে তোমায় কি দিয়েছে, তোমার কি কাজ। এইটা নিয়ে আলোচনা করবে না। আর নিজের পুজোর পদ্ধতি কখনো কারুকে দেখাবে না। এই কয়েকটা জিনিস সবসময় গোপন রাখতে হয়। আমি কি প্র্যাকটিস করছি, আমি কিভাবে পুজো করছি, আমি কি পেলাম, এগুলো নিয়ে কখনো আলোচনা এটা বিষয় না, মানে করতে নেই আর কি। এগুলো সবসময় তোমার অ্যাসেট, তোমার কাছে গুছিয়ে রাখতে হয়। হ্যাঁ, এখান থেকে তুমি যদি মানুষের কিছু ভালো করতে পারো তো অতি অবশ্যই করো, এবং এটাই চেষ্টা রাখো যেন ভালো করতে পারি। ভালো যদি নাও করতে পারি, খারাপ যেন না কারোর করতে পারি। তো এখানে তোমার পার্টনার তোমার খুব পজিটিভ দেখে, ঠিক আছে, তোমার ভাইব্রেশনে সে হিল হয়। তুমি হয়তো তাকে অনেক সময় কিছু গাইড করো, সে সেগুলো পছন্দ করে, এরকম হতে পারে। তার জন্য তোমার খুব কাছে মনে হয়, কেননা যে মানুষটা তোমার ভালোভাবে গাইড করছে, তো সে তোমার ভালো চায় বলেই করছে। আর এইটুকু আমরা বুঝতে পারি যে কে আমাদের ভালো চায় আর কে আমাদের খারাপ চায়। একদিনে না বোঝা গেলেও বেশ কিছুটা সময় যাওয়ার পর তো বোঝাই যায়। এখানে তার কোথাও মনে হয় যে তুমি তাকে অনেক কিছু নেগেটিভিটি থেকে বাঁচাও। এটা সবার জন্য হবে না। এই মেসেজটা কিছু স্পেসিফিক পার্সনের জন্য, যারা খুব স্পিরিচুয়াল কানেকশনে আছো, তারা কোথাও ফিল করে যে তোমাদের আহ তুমি তার শিল্ডের কাজ করো, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে তুমি তাকে গাইড করে দিচ্ছ। আমি এখানে মেল ফিমেলের দিকেই যাচ্ছি না, আমি এখানে সেই যুদ্ধে নামার কথা বলছি না, এখানে আমি সবটা এনার্জির কথা বলছি। তো কোথাও একটা তুমি তাকে কোনো সময় হয়তো বলে দাও যে এটা করা উচিত বা এটা করা উচিত নয়, বা হয়তো এরকমও হতে পারে যে তোমরা হয়তো একসাথে কাজ করো, তার কাজটা হয়তো তুমি কিছুটা সামলে দিলে বা কিছুটা তাকে হেল্প করে দিলে, বা কোথায় গেলে তার সমস্যাগুলো সমাধান হবে সেগুলো বলে দিলে, বা তোমরা যদি একসঙ্গে পড়তে যাও তাকে হয়তো কিছু নোটস দিলে, যেমন হয়, মানে তুমি তাকে হেল্প করতে চাও। বা অনেক সময় হয়তো তোমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেক কাজ তোমরা হয়তো একে অপরকে প্রোটেক্ট করে দাও। তো তার জন্য তোমার তার কোথাও মনে হয় তুমি তার জীবনে একটা ঢালের মতো, যে যে কোনো নেগেটিভিটি এলে অন্তত তুমি তাকে সতর্ক করে দেবে বা চেষ্টা করবে তুমি তার সঙ্গে পাশে থাকতে। এই জন্য তোমাকে তার খুব নিজের মনে হয়, খুব কাছের মনে হয়। যেগুলো কাছের মানুষের থেকে পাওয়া যায় আর কি, সেগুলো হয়তো সে তোমার সঙ্গে ফিল করে তার জন্য। তবে এই কানেকশনটা খুব ডিপ কানেকশন হতে পারে, মানে কার্ড সেটাই বলছে। এবং এই ব্যক্তি যার তোমার প্রতি খুব টান অনুভব হয়, তার কোথাও মনে হয় যে এটা কোনো ডিস্টেন্ট কানেকশন, কোনো ব্লেসিং টাইপের, কারণ এই কানেকশনটা শেষ হয়েও শেষ হয় না। এটা হচ্ছে এই একদম শেষ হয়ে গেলে তোমাদের মনে হবে আবার নতুন করে একটা শুরু হবে, আবারও মনে হবে এই কানেকশনটা স্টপ হয়ে গেল, আবারও শুরু হবে, ইনফিনিটির মতন চলতেই থাকছে। এটা কোনো শেষ নেইও, ঠিক আছে। এই মেসেজটাও কিছু স্পেসিফিক ব্যাপারে থাকবে কোনো কিছু মানুষজনের জন্য। তোমরা একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করো, যেহেতু এখানে কেউ আছে যে কম কথা বলে, শেয়ারের পদ্ধতিটা তোমরা বেশি ভালো করে বুঝবে, কিন্তু তোমরা শেয়ার করো, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কোথাও মনে হয় তোমাদের এই কানেকশনটা, এটা এন্ডলেস লাভ, আনকন্ডিশনাল লাভ স্টোরি একটা। তার জন্য তোমার প্রতি তার খুব টান মনে হয়।
এখানে খুব কেউ আছো যে খুব, যে ইন্টুইশন পাওয়ার ভীষণ ভালো, ঠিক আছে? এখানে কেউ আছো যে খুব আধ্যাত্মিক দিকে খুব বিশ্বাস করো, আর খুব কৃতজ্ঞতা বোধ যার মধ্যে আছে। তুমি না তার কাছে কোথাও একটা অমূল্য সম্পদের মতন। এটা কার এনার্জি জানি না, তবে কেউ তো তোমায় খুব নিজের জীবনে মূল্যবান একজন কিছু ভাবে, কেন ফার্স্ট এসেছিল যে কার্ডটা জেম স্টোনে, সেটা চুনি পাথর। তো অতি অবশ্যই যেমন খুব দামি কিছু পাথর মানুষের কাছে জীবনে খুব দামি হয়ে থাকে, কারণ সেগুলো শুধু এই পাথর হিসেবে না, তার কর্মর জন্য বা তার কিছু না কিছু তার জীবনে আসা পরিবর্তনের জন্য। তো তাও তোমাকে তোমার পার্টনার সেরকম হিসেবেই দেখে, তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি তার জীবনে সত্যি একটা জায়গা রাখে, যার একটা দাম আছে, অমূল্য, যে, ঠিক আছে? যদি বলি যে কে তোমার প্রতি টান অনুভব করে, এই ব্যক্তি তোমার প্রতি টান অনুভব করে, যেমন যার যার ব্যক্তিত্ব বললাম সেগুলো। তবে এই ব্যক্তি কনফিউশনে থাকতে তো চায় না, যেহেতু বলতে সে ততটা নিজেকে বলতে পারে না, তাই জন্য। আর দুটো কার্ড দিয়ে যেটা আমি করে দিয়েছিলাম, ক্লিয়ারিফাই করেছিলাম, সেখান থেকে যে কার্ডটা এসেছিল সেটা হচ্ছে তোমার এই ব্যক্তি মনে হয় তোমার সঙ্গে সোল কন্ট্রাক্ট আছে, সোল কানেকশন আছে, কিছু তো আছে যেটা সবের থেকে আলাদা। তার জন্য তোমার প্রতি অদ্ভুত টান মনে হয়, এখানে সোল কানেকশনটাই সে বেশি ফিল করে। এছাড়া সে তোমাকে তার জীবনে একজন এমন ব্যক্তি দেখে, যে আসার পর তার জীবনে অনেক ভালো কিছু গ্রো করেছে ব্লেসিং হিসেবে। তুমি তার কাছে শান্ত নদীর মতন, যেখানে বসলে সে মনে শান্তি পায়, যেখানে বসলে তার মনে যে যাই কিছু নেগেটিভিটি থাকুক না কেন, বা কিছু অনেক সময় রাগ, ফ্রাস্ট্রেশন, অনেক কিছু আসে, কাজের জগতে থাকে, বাড়ি থাকে, পরিবেশ থাকে, পরিস্থিতি থাকে, একটা মানুষকে অনেক কিছু ফেস করতে হয়। এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল, ঠিক আছে? দেখো এই ব্যক্তি, ছোট এখানে কালো কুকুর, অতি অবশ্যই এখানে ব্যক্তি খুব লয়াল, এবং এই ব্যক্তি তোমার কাছে খুব শান্তি পায়। এখানে এই ব্যক্তি মনে হয় তুমি খুব পজিটিভ, তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, বা এই ব্যক্তি নিজেও খুব স্পিরিচুয়াল হতে পারে। তার কোথাও মনে হয় যে জীবনে অনেক কিছু নেগেটিভিটি মধ্যখানে তুমি ঢাল হয়ে থাকো, তুমি হয়তো তাকে কিছু কিছু ভাবে গাইড করো, সে সেগুলো পছন্দ করে, কারণ এই ব্যক্তি বললাম না এত স্বাধীন চেতা। তবে এই ব্যক্তিও কোথাও চায় যে কারোর কথা শুনতে, সেটা স্ব ইচ্ছায়, হ্যাঁ। আর এখানে দেখো তার কোথাও মনে হয় যে এটা একটা এন্ডলেস লাভ স্টোরি, এটা কোনদিন শেষ হবে না, এটা একটা ব্লেসিং হিসেবে এসছে, এটা তোমাদের একটা আশারই ছিল জীবনে তার জন্য। এছাড়া তুমি তার জীবনে খুব অমূল্য সম্পদের মতন, যার মূল্য সেইভাবে নির্ধারিত করতে পারবে না, এটা তার জীবনে একটা পাওয়া। তো অদ্ভুত ভাবে একটা যে রিডিংটা হলো বেশিরভাগই একটু স্পিরিচুয়ালিটির দিকে গেল, কিন্তু রিডিংটা খুব ভালো দিকে তোমরা তোমাদের মতন নিতে পারো। সবাই যে স্পিরিচুয়াল কানেকশন আছে তা নয়, এখানে হয়তো কোনো ডিপ কানেকশনে আছো। মোট কথা, যে তোমার প্রতি টান অনুভব করে সে তোমার খুব কাছের মানুষ, এর জন্যই দেখে, কেননা সে তোমার সঙ্গে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছে বা কোনো সোল কানেকশনে আছে, যেটা হাই ভাইব্রেশনে আছে, হ্যাঁ। চলো এবার দেখে নি মা কি বলছে। এখানে মহাদেব বলছে আজকে, ঠিক আছে? মহাদেব এটাই বলছে, যেটা তুমি বলছো সেটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, মানে যা তুমি প্রার্থনা করছো, কিন্তু মধ্যিখানে কোনো রকমের কোনো অবিশ্বাস রেখো না। যেখানে সমর্পণ করছো সেখানে সম্পূর্ণ সমর্পণ করো, তুমি যাকেই বিশ্বাস করো না কেন, যেখানেই যাও না কেন, তোমার যে ইষ্টদেব তাকে বিশ্বাস করো। এছাড়া তোমার যে কাজ তুমি সেটাও করো, তুমি তোমার কাজটা ঠিকঠাক করো, সে সম্পর্কের দিকে বলো, কর্মের দিকে বলো। আর তারপরে যদি কারোর উপর বিশ্বাস রাখো, তো সেখান থেকে তুমি ঠিকই ভালো কিছু পাবে। চলো দেখি চাঁদ কি বলছে। ফার্স্টে চাম এটাই বলছে যে সে তোমায় খুব মিস করে। দ্বিতীয়ত বলছে, আচ্ছা আমি ওখানেই বললাম তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, তো এই ব্যক্তি খুব লয়াল, যেহেতু নিজের মন থেকে কেউ যদি তোমার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক ফিল করে, যদি কেউ ভাবে যেটা কোনো সোল কানেকশন, তো সে তো লয়াল থাকবেই। তাকে লয়াল রাখার কোনো প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি পাহারা দিয়ে কারোকে লয়াল রাখা যায় না, যে থাকা সে থাকবেই লয়াল। এখানে এই ব্যক্তি তোমার প্রতি লয়াল, তোমায় খুব মিস করে, তুমি যতক্ষণ
তার জীবনে না থাকলে তার কোথাও ফাঁকা ফাঁকা মনে হয়। এই ব্যক্তি তোমাকে খুব ভালোবাসে এবং এই ব্যক্তির জীবনে এই মুহূর্তে কোনো অপশন টপশন নেই, কেন এই ব্যক্তির জীবনে কোনো অপশন নেই, নেই মানে সে রাখেনি। কারোর জীবনে কিছু নেই বলার থেকে না সে রাখছে কিনা সেটার উপর বেশি দেখা উচিত। নেই বলা ভুল, একজনের মানুষের জীবনে অপশন থাকতেই পারে কিন্তু সে কোনো অপশনকে সে জায়গাটা দেয়নি, ঠিক আছে। এখানে দেখো তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে বা তোমাদের মধ্যে ভালো কিছু খবর আদান প্রদান হবে। এখানে এই ব্যক্তির স্ট্রেংথ খুব বেশি, কর্মঠ, এছাড়া এই ব্যক্তি তোমার প্রতি লয়াল। ঘোড়াও কিন্তু খুব লয়াল, ঠিক আছে। কারো হর্স ইয়ারে জন্ম হতে পারে, ডগ ইয়ারে জন্ম হতে পারে। এখানে তুমি তার জগৎ, ঠিক আছে। তুমি ছাড়া সে খুব ফাঁকা ফিল করে। এখানে কেউ কাউকে কিছু গিফট করতে চাও। এখানে কারোর মূলাধার চক্র খুব অ্যাক্টিভ, কারোর মঙ্গল খুব স্ট্রং। এখানে একটা এফ এসছে। ফেব্রুয়ারি মাস তোমাদের জন্য ভালো কিছু আনতে পারে। কারোর জন্ম মাস হতে পারে, এফ দিয়ে নাম হতে পারে। ফ্যামিলির মতন তোমায় দেখে, ঠিক আছে। ফ্যামিলাইন এনার্জি খুব বেশি তোমার প্রতি, সে খুব যত্নশীল। বা ফ্যামিলাইন এনার্জি তোমার খুব বেশি, তার জন্য তার খুব ভালো লাগে। কারণ যেহেতু এই ব্যক্তি খুব গুছিয়ে বলতে পারে না, তার তো মনে হবেই যে তুমি বুঝে নাও। বুঝে নেয় একমাত্র ফ্যামিলাইন এনার্জি যাদের খুব বেশি হয়, তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারে, ঠিক আছে। মাস্কুলাইন এনার্জি সবসময়তে নিজের মধ্যে সব জিনিসটা রেখে দেয়, কিন্তু ফ্যামিলাইন এনার্জি বুঝতে পারে। এখানে কারোর ফ্যামিলাইন এনার্জি, আচ্ছা এখানে কেউ টুইন্সে থাকতে পারো, ঠিক আছে। টুইন ফ্লেমে যায় কোনো কেউ ডিল করতে পারো। এখানে কেউ একটা ফ্লেম আসছে কথাটা, তো অতি অবশ্যই কেউ একটা আত্মিক কানেকশন ফিল করে, সেটা আমরা পেয়েছি কার্ড থেকে, অর্ধনারীশ্বরের কার্ড থেকে তো পেয়েছি। এখানে কেউ কেউ ফেমাস পার্সন হতে পারে, মানে না কাজের জায়গায়, তাকে যে সেলিব্রিটি হতে হবে তা না, তার কাজের জায়গায় একটা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, কার্ডও তাই বলেছে। এটা কোনো ফেক কানেকশন নয়, ঠিক আছে। এখানে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে আগে, তো সেটা এই মুহূর্তে নেই। ওই যে বললাম একটা রিভার্স, সরি, রিভারের একটা যে কার্ড এসেছিল, তো ওটি অবশ্যই যা কিছু নেগেটিভিটি ছিল তোমাদের সম্পর্কের মধ্যে বলো, বা অ্যাকচুয়ালি নেগেটিভিটি এখানে লো ভাইব্রেশন নিয়ে কথা বলছি, সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ। নাম্বার 11 একটু দেখে নিও। নাম্বার 11 তোমাদের কিছু না কিছু কাজে দেবে। নাম্বার 11 দেখে নিও। এনার্জি ভীষণ ভালো, এনার্জি ভীষণই ভালো। যে ব্যক্তি তোমার প্রতি খুব টান অনুভব করে, সেটা মন থেকেই করে, মন থেকে না হলে টান তো আসে না। আচ্ছা এখানে এটা লুকিয়ে আছে, তাই নাম্বার 11 না, নাম্বার 12 ধরে নিও, কারণ আর একটা যোগ হলো। এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, ঠিক আছে। এখানে কারোর পড়াশোনা যদি সে করে, তো সে খুব মন দিয়ে করে, যে কাজটা করে সেটা খুব ভালো করে করে, প্রচুর অভিজ্ঞতা আছে, যেটা আমাদের ফার্স্ট কার্ড বলেছিল। খুব জ্ঞানী গুণী, যাকে তুমি যদি কেউ জিজ্ঞেস করো তো ভালো কিছু পাবে। এই ব্যক্তি মিসগাইড করার মতো নয়, ভালো করে গাইড করে দেওয়ার মতো। তার সঙ্গে এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।